লাকাল হামদি আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার পশ্চিমবাংলা তথা সমস্ত বাঙালি সুন্নি মুসলমান ভাইদের কাছে আন্তরিক আবেদন যে তারা যেন ঈদ ও চাঁদের ব্যাপারে কোনো প্রকার বিভ্রান্তির শিকার না হয়ে যান। শরিয়ত আমাদের সামনে নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছে, সেই নিয়ম যদি আমরা লক্ষ্য করে চলি তাহলে নিশ্চয়ই আমরা কোনো সময় ঈদ চাঁদের ব্যাপারে বিভ্রান্তির শিকার হব না। আলহামদুলিল্লাহ, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একরকম সমস্ত সুন্নি ওলামা ইকরামগণ এবং সাধারণ মানুষ গত শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখে আমরা ফেলিওর হয়েছি, না আমরা চাঁদ দেখতে পেয়েছি, না চাঁদের আমরা শরীয়ত সাপেক্ষ সাক্ষী সংগ্রহ করতে পেরেছি, যার জন্য আমরা শুক্রবার থেকে রোজা রেখেছিলাম। আজ আমাদের রোজা হচ্ছে 28টি। কিন্তু যারা কেবলমাত্র গুজবের উপরে বা কোনো দূর দেশের সংবাদের উপর ভিত্তি করে রোজা রেখেছিল, বৃহস্পতিবার থেকে আজ তাদের 29। বড় আফসোস ও দুঃখের বিষয়, সকাল থেকে আজ আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে আগামীকাল ঈদের নামাজ হবে। এটা শরিয়তের উপর অত্যন্ত জুলুম করা হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদ থেকে এক আলিম সাহেব, তিনি দুঃখ করে আমাকে বললেন যে হুজুর, সকাল থেকে গ্রামের মানুষ আমাকে প্রেশার দিচ্ছে যে আগামীকাল আপনাকে ঈদের নামাজ পড়িয়ে দিতে হবে। এ বহুত বড় অন্যায় কথা। যদি আজ তাদের 29 তারিখ হয়, তবু কিন্তু তারা সকাল থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। চাঁদের জন্য শর্ত হলো সন্ধ্যায় তারা চাঁদ দেখবে। যদি চাঁদ দেখা যায় আর কোনো আপত্তি থাকবে না, যদি দেখা না যায় শরীয়ত সাপেক্ষ যদি সাক্ষী পাওয়া যায় তাও কোনো আপত্তি থাকবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের নির্দেশ দিয়েছেন সুমু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে ইফতার করো অর্থাৎ ঈদ করো। এই সংজ্ঞা যদি আমরা সামনে রাখি, এই ফর্মুলা যদি আমরা সামনে রেখে দিয়ে দিই, আমরা কোনো সময়ের জন্য বিভ্রান্তির শিকার হব না। পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস পাকে কথাও রয়েছে, মান সামা ইয়াউমা শাক্কে ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস পাকে আছে, যদি কেউ সন্দেহের দিনে রোজা রাখে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করল। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের উপর অটলভাবে আমল করেছি। আজ আমাদের 28টা রোজা হচ্ছে। যদি সন্ধ্যায় চাঁদ দেখা যায়, এতে আমাদের নার্ভাস হওয়ার কিছুই নেই, এতে আমাদের বিভ্রান্তির শিকার হওয়ার কিছুই নেই। আমরা পরে একটা রোজা করে দিতে বাধ্য হব। কিন্তু যারা চাঁদ না দেখে এবং শরীয়ত সাপেক্ষ সাক্ষী না পেয়ে কেবলমাত্র গুজবের উপর নির্ভর করে কিংবা দূর দেশের কোনো সংবাদের উপর নির্ভর করে যারা রোজা রেখেছে, তাদের 29টা হলো, কিন্তু তাদের তওবা করা ওয়াজিব হয়ে আছে। তাদের প্রত্যেকে তওবা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা একটা রোজা রেখে দিয়ে দিব যদি চাঁদ দেখা যায়। আর যদি চাঁদ আজকে না দেখা যায়, আগামীকাল ঈদের ব্যাপারে ইনশাআল্লাহ আমি সন্ধ্যার পরে প্রয়োজনে আবার আমি লাইভে আসব, বা কেউ যদি আমার কিছু প্রশ্ন রাখেন তা আমি যথাসাধ্য শরিয়ত সাপেক্ষ জবাব দেওয়ার চেষ্টা করব। আমা আলাইনা ইল্লাল বালাগ। তবে আবার দেখো তো কি